হাই, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর এখন এই যে সকাল থেকে রাত 8টা অবধি আমি কী করছি না করছি তোমার সাথে সবটাই শেয়ার করব। আর তোমরা আমার সাথে থাকো। আর এখানে আমার ছেলে মেয়ে স্কুলে রেডি হচ্ছে, স্কুল যাবে বলে। আর এখানে আমি বাদামগুলো রাত্রে ভিজাতে দিলাম, আর এগুলোই আমি ছাড়াতে বসে গেছি এখন। এই বাদামগুলো অনেকগুলোই ভিজাতে দিলাম। এর মধ্যে কিছু মিল্ক দুধ বানাবো, কিছুটা আমি পেস্ট বানাবো মুখে লাগাই, আর কিছুটা রেখে দেবো, 2-4টে করে খাই তোমার দাদা ভাই আমার ছেলে মেয়ে। যেহেতু আমার বাদাম খেলে সহ্য হয়নি, আমি খাই না, আমার খুবই গরম করে দেয় শরীর, ওইখানে আমি আর খাই না, ওরাই খাবে। তার জন্য আমার ছাড়িয়ে রেখে ফ্রিজে রেখে দিলে অনেকটা কাজে আসান হয়। এটা আমি তাড়াতাড়ি করছি, করে রুটিটা বানাতে যাব। আর রুটিটা বানিয়ে আমার মেয়েকে দেবো। তোমার সাথে শেয়ার করলাম না যে রুটিটা বানিয়ে দিয়ে চলে এসেছি আমি। এসে এই যে পরোটায় আলু ভাজা করে দিলাম। যা হোক, আমার ছেলে নাস্তা নিয়ে যায়নি কোনো দিনও। আমার মেয়েকে খুব খিদে পায়, অত্তরেই বানাতে হয়, তাড়াতাড়ি বানিয়ে দিলাম। দিয়ে ওই যে ওরা চলে যাচ্ছে এবার স্কুল। এই যে দেখো স্কুল চলে গেল, দেরি হয়ে গেছে। তো আমার মেয়ে দেখছে, আমি বাই বাই করলাম। দিয়ে এখানে চলে এসেছি আমি এই যে ঝাড়ু মারতে। আর আজকে রবিবার, অনেক দিন পর তোমাদের সাথে বড় একটা শেয়ার করছি, টাইমই মিলছিল না। আর যেহেতু কালকে সোমবার আর কালকে নবরাত্রি, আজকে অনেকটাই কাজ আছে, তাড়াতাড়ি করছি। এখানে যে আমি ঝাড়ু মেরে নিচ্ছি, আর ঝাড়ুটা মেরে নিয়ে তাড়াতাড়ি করে আমি যে পুছাটা মেরে দিয়ে স্নান করতে হবে। এখনই বেজে গেছে 9টা, কারণ আমার ছেলে মেয়ে স্কুলে গেছে। তারপর সাফসফাই করেছি, টেবিলটা সাফসফাই করেছি। আর এখানে যে টেবিলটা না করা হয়নি, এখনও করতে হবে। তার আগে যে দাদা ভাই এখনও ঘুমাচ্ছে, উঠেনি। আর ওখানে ঘুম থেকে উঠে পড়লেও ভোরবেলা যখন দোকানে যাই কাজে, ওকে বলে খুবই ঘুম পাই, কাজ হয় না, এখানে পরিশ্রম করি না, আমি একা হাতে সব কিছু কাজ করে নিয়েছি। করতে করতেই 9টা বেজে গেছে। আর এখানে ঝাড়ুটা আমি ঝাড়ু মেরে এইভাবে ঢাকা দিয়ে রাখি, নাকি সারাদিনে বারবার ঝাড়ুকে দেখতে নাই বলে নাকি, তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে যে জলটাই আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে পুছা মেরে নিচ্ছি। আর আমার এইভাবে হাতে করে পুছা মারতে, জানো তো, সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইপারে করে পুছা মারলে যেন আমার মনটা ভালো লাগেনি, আর মেজোটা যেন মনে হয় ম্যারম্যারি করছে, চকচক করেনি। তার জন্য আমি হাতে করেই পুছা মেরে নিচ্ছি। তোমাদেরকে কাকে এইটা ভালো লাগে আমি জানি না, কিন্তু আমাকে হাতে করে পুছা মারতে তো খুবই ভালো লাগে। আর এখানে এই যে তাড়াতাড়ি করে পুছাটা মেরে নিচ্ছি, এই যে মেরে নিই। আর ওই দিকটা তো আমি পুরো ঘরটাই বাইপার জল দিয়ে বাইপার মারি না, কারণ এই জালির কাজটাতেই মারি। যেহেতু এখানটায় জল দিয়ে ঝাড়ু মেরে দিলে সব নোংরাগুলো জালিয়ে চলে যায়, আর নোংরাগুলো আমি তুলতেও পারি। আর এখানে এই যে বাইপারে করে তাই মেরে দিলাম। তারপর এখানে আমি টেবিলটা একটু সাফ করে নেব, যেহেতু এখানটায় নাস্তা করছিল আমার মেয়ে আর ছেলে, আর সব কিছু পড়ে রয়েছে। দেখো আমার ছেলেকে জল ভরে দিয়েছি, জানি না ও স্কুলে যে কী জল খাবে, একদমই ভুলে গেছে জল নিয়ে যেতে, জলই নিয়ে যায়নি, বোতল রেখে দিয়ে চলে গেছে। আর এখানে যে মুড়ি পড়ে রয়েছে কিছু কিছু, যে সব কিছু সাফ করে নিচ্ছি, নিলে এক্ষুনি পিঁমড়ে আর মাছই ভর্তি হয়ে যাবে। আর এখানে ব্রাশ করবো এবারে, আমি ব্রাশটা করে যাব স্নান করতে। আর ব্রাশটা করতে আমার বেশ টাইম লেগে যায় একটুকুন, কারণ আমার কিছুদিন আগে দাঁতটা খুবই খারাপ হয়ে গেছিলো কন্ডিশান। আর দাঁত সাফ করে এসেছি, তোমার সাথে শেয়ার করিনি, টাইমই ছিল না, আর ব্লগও বানাইনি। ভিডিও তো করা আছে, কিন্তু শেয়ার করতে সময় পাইনি। অন্যদিন একদিন শেয়ার করো, তোমরা আমার সাথে থাকতে থাকবে আর দেখতে থাকবে। আর এখানে আমি যে পাখাটা বন্ধ করে দিলাম, পাখা চলছিল। আর এখানে যে উপর নিচে আমি ব্রাশ করছি না, আর নিচেতে এরকম লম্বাভাবে ব্রাশ করছি। এইভাবে ডাক্তার আমাকে বলে দিয়েছে উপর থেকে নিচে টানি তো এই ময়লাগুলো বেরাবে এইভাবে, আর দাঁতে কোনো অসুবিধা হবে না। তার জন্য আমি এরকমভাবেই ব্রাশটা করছি। করে আমি যে কেননা ঠান্ডা জলে মুখটা ধুচ্ছি, কেননা অনেকটাই না আমার দাঁতে খুব ব্যথা ছিল অনেকটা, এখন যাই হোক কমে গেছে বেশ। আর এখানে আমি যে চুলটা খুলছি, চুলটা আমি অনেক ধরে বেঁধেই রেখেছিলাম, হ্যাঁ বেঁধেই রাখি, চুলটাকে এইভাবে খুলে রাখি না। যেহেতু চুলটা আমার এমনি সব উঠে গেছে, চুলই নাই, কি বলবো, এই যে এইটুকু হয়ে গেছে চুল। কেননা ওই রান্নাঘরে গেলে আমার চুল খুলে কাজ হয় না, কোনো কাজ করলেও আমার চুল খুলে কাজ হয়নি, তার জন্য আমি চুলটাকে বেঁধেই রাখতে হয় আমাকে। আর চুল বেঁধে বেঁধে, ভিজা চুল বেঁধে বেঁধে জানো তোমার সব চুল উঠে গেছে। আর একা হাতে সব কাজ সামলানা সন্ধ্যা থেকে রাত অবধি অনেকটাই পরেশানি। আমার তো ছেলে মেয়ে, আমি আর দাদা ভাই, আর শাশুড়ি মা তো দেশে, আর আমরা এখানে আছি রতকে, তার জন্য একা হাতেই সব কিছু কাজটা করতে হয়। আর এখানে চুলটা আমি বেঁধে নিলাম।
শুধু হাই উঠছে, ঘুম হয়নি যেন। আর একটা দুটো প্যান্ট জামা কাছাকাছি করে যে চলে এলাম স্নান টান করে আমি নিচেই। আর কেউ কেউ বলে না কি ভিজে চুলে সিঁদুর পরতে নাই, জানি না কতটা সত্যি কি জানি না, তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে জরুর জানাবে। আর আমি তো এই যে গামছাটা জড়িয়ে রেখেছি, এইভাবে সিঁদুরটা পরে নেবো, নিয়ে পুজো করে ফেলবো। দেরি হয়ে গেছে আমার, এখন রান্না করবো, এই করতে করতে আমার ছেলে মেয়ে চলে আসবে। এখন তোমাদেরকে কি বলবো, 11:30 বেজে গেছে। হ্যাঁ 11:30 বেজে গেছে মনে তো হচ্ছে, কিন্তু ঘড়ি দেখিনি আমি এখনও। আর ঘড়ি দেখলে হয়, কিন্তু দেখিনি। যে আমি চান টান করে পুজো করে চলে এলাম। রান্নাও আমার হয়ে গেছে, দেখো তোমার সাথে শেয়ার করা হয়নি আমার রান্নাটা। আর কি শেয়ার করবো, এই যে রান্না তো আমি সোয়াবিন বেগুন আলুর সবজি করেছি, আর দই, যেহেতু কালকে নবরাত্রি নিরামিষ করতে হবে, তার জন্য যে নিরামিষ রান্নাই করেছি। করে টোরে আর ব্লগটা তোমার সাথে শেয়ার করিনি, অনেকটা কাজ ছিল, বিকালের টাইমটা সাফসফাই করছিলাম। দিয়ে এখন আমি যাচ্ছি এবার বাজারে কেনাকাটি করতে, যেহেতু কালকে নবরাত্রি বললাম, সব কিছু কেনাকাটা করতে হবে। আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময়ে যাচ্ছি। আর এখানটা এত ভিড়, এখানটাকে ফোন নিয়ে যাবো না, তোমাদেরকে তাই দেখাচ্ছি। ওখানটাতে মাথায় সব বাজারগুলো করে নেব, নারকোল, ধুনো, তারপর ধূপ, ধাগা, অনেক কিছু কেনা আছে, যা যে ওখানে সব কিনে নেবো। নিয়ে তারপরে এখানে কিনে নিয়ে চলে এলাম এই যে কাপড় দোকানে। কেননা বৈশাখ মাস পড়ে যাবে, নতুন বছরে আমি নতুন পোশাক পরাই। আমি পরিনি, আমরা ছেলে মেয়ে আমরা কেউ পরিনি, কিন্তু মাতা রানীকে আমি জরুর পরাই আর পরাবো। মা রাধারানীর একটা শাড়ি নেবো, বাবা শ্যামসুন্দরের মা রাধারানী একটাই পরাই আমি। আর মা দুর্গা মাতার নেবো, আর মা সরস্বতী মাতার নেবো, আর সোনা গণপতি বাবার নেবো শাড়ি। আর এখানে যে কোন কালারটা ভালো লাগছে তোমরা অবশ্যই জানাও কমেন্ট করে। আর আমাকে তো সব কালারগুলোই খুবই সুন্দর লাগছে, ডিজাইনগুলোও খুব ভালো লাগছে। আর জানি না কোনটা নেবার, এখানে চুন্নিগুলোও খুব ভালো লাগছে, এই যে দেখো। আর এইগুলো এখানে কেনা হয়ে গেছে, দিয়ে এইদিকে চলে এসেছি। এবার এই দিকটাই মালা আছে ভগবানজির, মালা কিছু ফুলের মালা নিয়ে নেবো। তার আগে নজর আমার লাড্ডু গোপালে চলে গেছে। যেহেতু আমার কাছে মা রাধারানী আর বাবা শ্যামসুন্দর রয়েছে, আর আমার কাছে তো গোপুসোনা নাই, আমার খুবই ইচ্ছা গোপুসোনাকে নিয়ে আসবো সেবা করার, কিন্তু জানি না গোপুসোনা কবে আশীর্বাদ করবে তবেই নিয়ে আসতে পারবো, তার আগে নিয়ে আসতে পারবো না। এই যে বাজার টাজার করে ঘরে চলে এলাম। ঘরে এসে যে হ্যাঁ বাজার তো হয়ে গেছে, এবার ঘরের দিকে আসছি হেঁটে হেঁটে। দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো, দাদা ভাই বলছে চলো, নিয়ে এবারে চলে এসেছি যে। আর এখানে আমার মেয়ে জেদ করছে দেখো, আর কি নিয়ে এলাম কি নিয়ে এলাম তোমার সাথে শেয়ার করবো। আর কোন কালারটা শাড়ি কিনেছি কী কালার, ওইটাও তোমার সাথে শেয়ার করবো চলো। এই যে আমার মেয়ে খুব বকতে কথা বলছে, তোমাদেরকে দেখাচ্ছে। আর তোমার পরে কথাটা তোমাদেরকে শোনাতাম, কিন্তু এখানে গান হচ্ছে টিভিতে, আর কোথাও বলছে দাদা ভাইয়ারা, এগুলো শোনাতে পারলাম না। এই যে মাতা রানী দোকানে দুটো মাতা রানী আছে, তাদের তো দুটো মালা, আর এখানে যে 4টে ছোটো ছোটো মালা নিয়ে নিয়েছি। আর এখানে লাল কাপড়টা নিয়েছি, মাতা রানীকে বসিয়ে পুজো করবো। আর এই যে দেখো হলুদ কালারের কাপড়গুলো নিয়েছি, গণপতি বাবার ওইটা নিয়েছি, একটা সেন্ট, আর মাতা রানী একটু সিঙ্গার নিয়েছি, এই যে মুকুট আর গলার মালা। এই যে দেখো মাতা রানীর তো এই শাড়িটা নিয়েছি হলুদ কালারের, আর মাতা রানীর সিঙ্গার, নারকেল, চুন্নি। আর এখানে যে এই চুন্নিটা নিয়েছি মাতা রানীর স্পেশাল, জয় মাতা দি লেখা রয়েছে। আর বাকি চারিদিকে স্বস্তিক আঁকা আছে, দেখো কি সুন্দর আমাকে তো লাগছে, জানি না তোমাদেরকে কেমন লাগছে। আর আমি এই শাড়িগুলো কালারগুলো নিয়েছি, জানি না